الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله وقتل النفس التي حرم الله إلا بالحق والسحر وأكل اليتيم وأكل الربا وقذف المحصنات الغافلات المؤمنات والتولي يوم الزحف أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা বড় বড় গুনাহের কথা এনেছেন, যে 7টা বড় বড় গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। যে 7টা বড় বড় গুনাহ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা এমন 7টা বিষয় থেকে বেঁচে থাকো যে 7টা বিষয় তোমাদেরকে ধ্বংস করে দিবে। কয়টা বিষয়? 7টা বিষয়। একজন মানুষ গুনাহ যখন করে, এই গুনাহের মাধ্যমে সে নিজেকে নিজে ধ্বংস, সে যখন গুনাহ করে এর মাধ্যমে সে নিজেকে নিজে কি করে দেয়? ধ্বংস করে দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 7টা বিষয় নিয়ে এসেছেন, যে 7টা বিষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই 7টা বিষয় থেকে তোমরা বেঁচে থাকো, যে 7টা বিষয় তোমাদেরকে ধ্বংস করে দেয়, অর্থাৎ ধ্বংসকারী এই 7টা বিষয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামা হুন, আল্লাহর নবী সেই 7টা বিষয় কি আমাদেরকে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা 1 নাম্বার বিষয়। 2য় নাম্বার বিষয় ওয়াসসিহরু, জাদু। 3য় নাম্বার বিষয় ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো জান হত্যা করা, হক ছাড়া কোনো জানকে হত্যা করা। ও আকলুর রিবা, সুদ খাওয়া। ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ বক্ষণ করা। ও তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, জিহাদের ময়দান থেকে পালায়ন করা। ও কযফুল মুহসিনাতিল গাফিলাত, ও কযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সতী মুমিন নারীর উপরে অপবাদ দেওয়া। এই 7টা গুনাহ এমন গুনাহ যে এই 7 গুনাহ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এর মধ্যে 1 নাম্বার হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। হযরত লোকমান হাকিম
তিনি তিনার সন্তানকে বলতেছে ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনি ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে বলতেছে নসিহত করে, কি করে? ওয়াজ করতেছে। তো এর থেকে একটা বিষয় বোঝা যায়, পিতার জন্য সন্তানদেরকে নসিহত করা দরকার। পিতার দায়িত্ব কি করা? সন্তানদেরকে। বড় হয়ে গেছে, এখন কি আর নসিহত করার বয়স আছে? বৃদ্ধ হইলেও বয়স থাকে, সে তো ছেলে, কখনো কি হবে না, বাপ হবে? যে ছেলে সে কখনো বাপ হবে? হ্যাঁ, সে তো আর বাপের বাপও হবে না। সে সন্তানই থাকবে, যত বয়স হোক না কেন সে কি থাকবে বলেন? তো লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক এটা অনেক বড় পাপ, শিরক এটা অনেক বড় জুলুম। শিরক কত বড় গুনাহ? আসমান জমিন পাহাড় তার নিজ স্থান থেকে হেলে যাবে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আসমান ফেটে যাবে। তো এক তো হলো আসমান ফেটে যাবে, আবার আসমান ফেটে যাবে, জমিন হেলে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকবে। এটা সহজ। এর থেকেও কঠিন হলো কোনটা? আল্লাহর সাথে কেউ শরীক করে। তো পাহাড় তার ফেটে যায়, আসমান ভেঙে যায়, জমিন তার স্থান থেকে লড়ে যাওয়া, এটা বহুত সহজ। কিন্তু আল্লাহর সাথে শরীক করা এর থেকে বড় জুলুম এটা। এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা যেন কোনো কাজের মাধ্যমে আল্লাহর সাথে কখনো কি না হয়ে যায়, শরীক না হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছে, মাল মুজিবাতান, আল্লাহ নবী আমাকে আপনি দুইটা বিষয়, যে দুই বিষয় আবশ্যক করে দেয় এমন দুই বিষয় আপনি আমাকে বলেন। কয় বিষয়? দুইটা বিষয়, যে দুইটা বিষয় কি করে দেয়? আবশ্যক করে দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, কোনো বান্দা শিরক ছাড়া, শিরকের মতো গুনাহ ছাড়া কোনো বান্দা মারা যাবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, আর কোনো বান্দা সে শিরকের মতো গুনাহ করে দুনিয়া থেকে যাবে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। অন্য গুনাহ এটার মাফ আছে, শিরকের গুনাহ কি নাই? শিরকের গুনাহ কি নাই? মাফ নেই। তো শিরকের অনেকগুলো প্রকার আছে। তো এর মধ্যে একটা শিরকের গুনাহ হলো গায়রুল্লাহর সামনে সিজদা করা। কার সামনে সিজদা করা? গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সিজদা করা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শাম থেকে আসলেন, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। কদিমা মুআয মিনাশ শাম ওয়া সাজাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলল, আরে মুআয, এটা কি করলা তুমি? এই কাজটা তুমি কি করলা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী, আমি যখন শামে গেছি, তো শামে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিবাতারিকিহিম ওয়া আসাফিকিহিম, আমি যাওয়ার পরে দেখলাম
তাদের ধর্মীয় নেতাদেরকে সেজদা করে। শামে যাওয়ার পর আমি দেখলাম তারা কাদেরকে সেজদা করে? তাদের নেতা এবং ধর্মীয় নেতা যারা আছে তাদেরকে তারা সেজদা করে। তো আমি আমার মনে মনে একটা জিনিস বানায় নিলাম যে আমি মদিনাতে যাওয়ার পর আমি কাকে সেজদা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলু, তোমরা এই কাজ কখনো করিও না। কোনো মানুষকে আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে কি করা যাবে না? সেজদা করা যাবে না। তো মানুষকে যে ধ্বংস করে দেয় এর মধ্যে এক নাম্বার যেই পাপ, যে গুনাহটা মানুষকে ধ্বংস করে দেয় সেটা কি বলেন? শিরক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর শিরক যখন করবে সে আর মুসলমান থাকে না, কি থাকে না? নাম্বার 2 as-সিহরু, জাদু। জাদু এর মাধ্যমে মানুষ সে নিজেকে ধ্বংস করে দেয়। তো জাদু যখন কোনো বান্দা, কোনো মানুষ করে, সে যখন কুফরি কালাম এর মধ্যে ব্যবহার করে তখন সে কি হয়ে যায় বলেন? মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। এখন এই জাদু থেকে আমাদের বাঁচতে হবে। তো কিভাবে বাঁচবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। কি পড়ো? সূরাতুল বাকারা তোমরা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা, এই সূরা বাকারাকে ধরা অর্থাৎ এটা নিজের জীবনে নিয়ে আসা, এটাকে নিয়মিত পড়া, এটা তোমার জন্য বারাকাত। ওয়াতারকাহা হাসরা, আর তোমার জন্য তুমি যদি এই সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দাও এটা তোমার জন্য ক্ষতি। ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, জাদুকরের জাদু এই সূরা বাকারার সাথে পেরে ওঠে না। জাদুকরের জাদু কার সাথে পেরে ওঠে না বলেন? তো কোনো বান্দা সে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করে, তার উপরে জাদুকরের জাদু কি করে না? কাজ করে। তো এটা কি একবার পড়ে ছুঁয়ে দিলে হবে? এটা নিয়মিত পড়তে হবে। সূরা বাকারা কি করতে হবে? নিয়মিত পড়তে হবে। আমার উপরে জাদু হয়েছে, আরেকজন পড়লে হবে? আমিও মুক্তি দিয়ে পড়াইছি, তো মুক্তি দিয়ে পড়াইলে কি হবে? আপনার পড়তে হইব। জাদুটা হয়েছে কার উপরে? আমার উপরে হয়েছে, পড়বো কে? আমাকে পড়তে হবে। যেহেতু জাদু হয়েছে কার উপরে? আমার উপরে, তা পড়বো কে? আমি নিজেই পড়তে হবে। তো নিয়মিত কি করতে হবে আমাদের? সূরা বাকারা তো অনেক বড়, 2 পারা, আবার এর সাথে আরও 8 পৃষ্ঠা, প্রায় 2.5 পারা, এত বড় সূরা কেমনে পড়বো? তো প্রত্যেক দিন যদি আমি 5 পৃষ্ঠা করে পড়ি তো কয়দিন লাগবে? 48 পৃষ্ঠা ধরেন। কত পৃষ্ঠা? 48 পৃষ্ঠা সূরা বাকারা। তো 5 পৃষ্ঠা পড়লে প্রত্যেক দিন আমি কয় পৃষ্ঠা করে পড়তেছি? 10 দিনে শেষ হবে। অসুবিধা কি? শেষ হইলো তো কত দিনে? তো এটা তো নিয়মিত পড়া হচ্ছে আমার। তো এইভাবে পড়তে 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 একসময় আমি প্রত্যেক দিনও পড়তে পারবো। তো জাদুকরের জাদু থেকে বাঁচার জন্য আমল কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সূরা বাকারা তেলাওয়াত করা। সময় নেই আমাদের, অনেক ব্যস্ত আমরা অনেক ব্যস্ত। যে ব্যস্ততার কারণে কোরআন ধরার সময় নেই। এই ময়লা পড়ে গেছে উপরে, উপরে কি পড়ে যায়? ময়লা পড়ে যায়, কারণ ধরার সময় নেই, এত ব্যস্ত আমরা। যত ব্যস্ততায় থাকুক না কেন, কোরআন ছাড়লাম, যে জাতি তারা কোরআনকে ছেড়ে দিল ওই জাতি ধ্বংস হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিছু জাতিকে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করে, আর কিছু জাতিকে এই কোরআনের কারণে তাদেরকে ধ্বংস করবে। তো যারা কোরআন ধরেছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবে, আর যারা কোরআন ছেড়েছে তাদের শেষ, তাদের সম্মান নাই। তাই জন্য এই জাদুকরের জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে কি আমল করতে হবে বলেন? সূরা বাকারা তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় শোয়ার জন্য যাইতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় শোয়ার জন্য যাইতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা ইয়াদাইহি, তিনার দোনো হাতকে একত্রিত করতেন। ওয়া নাফাসা ফীহিমা, এবং এই 2 হাতের মাঝখানে থুতুর মতো হালকা একবারে ফু দেওয়া, নিক্ষেপ ফু দিতেন। ওয়া করা ফীহিমা, ওয়া করা বিহিমা,
আর এই দুই হাতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। অর্থাৎ কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা সূরা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরকে, পুরা শরীরকে হাত দিয়ে কি করে নিতেন? মাসে করে। ইয়ামসাহু মা আকবালা মিন জাসাদিহি, শরীরের সামনের অংশ এবং পিছনের অংশ, পুরা শরীরকে তিনি মাসে করে নিতেন এই হাত দ্বারা। ইয়াবদাউ আলা রাসিহি ওয়া ওয়াজহি, শুরু করতেন মাথার উপর থেকে। কোথায় উপর থেকে? মাথার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরা শরীরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নিতেন? মাসে করে নিতেন। কয়বার? সালাসা মাররা। তো তিনবার প্রথম সূরায়ে কুল হুয়াল্লাহ পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, এরপরে পুরা শরীরকে আমি মাসে করলাম। এরপরে আবার কুল হুয়াল্লাহ পড়লাম, নাস পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, পুরা শরীরকে মাসে করলাম। এরপরে আবার কুল হুয়াল্লাহ পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, পুরা শরীরকে মাসে করলাম। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে বিছানায় যাইতেন তো শোয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করে শুইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদি জাদু করলো তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমল শিক্ষা দিয়েছে সেটা হলো মুআওয়াযাতাইন, সূরা ফালাক এবং নাসের তেলাওয়াত। তো জাদু করে জাদু থেকে বাঁচতে পারবো কিসের মাধ্যমে? এই সমস্ত আমলের মাধ্যমে। এখন রাতে যখন শুই আমরা তখন তো হাতে কি থাকে? মোবাইল থাকে। তো কখন ফালাক পড়বো আর কখন নাস পড়বো এই খবর তো থাকে। তো রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় যাচ্ছি আমাদেরকে এই আমলটা করতে হবে। তাহলে কিসের থেকে বাঁচতে পারবো বলেন? জাদুঘরের জাদু থেকে বাঁচতে পারবো। এরপরে তৃতীয় নাম্বার পাপ, যে পাপের মাধ্যমে মানুষকে পাপ তাকে ধ্বংস করে দেয়। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো জানকে হত্যা করা, যে জান আল্লাহ তাআলা হত্যা করা নিষিদ্ধ করেছেন, হ্যাঁ যদি হকের কারণে হয়, অর্থাৎ কোনো বিধান থাকে তার উপরে, সে এই হত্যাটা প্রাপ্য হয় তখন তাকে হত্যা করা যাবে। নতুবা একজন মানুষকে হত্যা করা, একটা জানকে হত্যা করা, এটা হলো এমন পাপ যেই পাপ ওই বান্দাকে ধ্বংস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা উসফুরান আবাসান উজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কোনো মানুষ একটা চড়ুই পাখি ও ছোট একটা পাখিকে সে অনার্থক সে হত্যা করলো। কোন জিনিস বলেন? ছোট একটা পাখি, এই পাখিটাকে সে অনার্থক হত্যা করলো, খাওয়ার জন্য না। কিসের জন্য না? খাওয়ার জন্য এটাকে হত্যা নাকি? এমনি যাচ্ছে রাস্তায় ঢিল মারছে, ঢিল মেরে মেরে ফেলাইছে, গুলাইল দিয়ে মেরে ফেলাইছে, ইট মেরে মেরে ফেলাইছে, অনেক সময় হাতে কিছু একটা থাকে এটা ফিকা মারছে মেরে ফেলাইছে। এমনি অনার্থক কেউ কোনো ছোট পাখিকে সে হত্যা করলো, উজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই পাখি সে কিয়ামতের দিন আল্লাহর সামনে সে বলতে থাকবে, আল্লাহর সামনে যখন পেশ করা হবে সে বলবে, ইয়া রব্বি, ইয়াকুলু ইয়া রব্বি, হে আমার রব, ফুলানুন কতালানি, অমুকে আমাকে হত্যা করেছে। অমুকে আমাকে কি করেছে? হত্যা করেছে। আর হত্যাটা কেন সে করেছে? আবাসান, অনর্থক, কোনো প্রয়োজন ছিল না তার। ওয়ালাম ইয়াকতুলনি লিমানফাআহ, সে কোনো প্রয়োজনে আমাকে উপকারের জন্য কি করে না? হত্যা করে না। কে বলবে কথাটা বলেন? ছোট একটা পাখিকেও অনর্থক কি করা যাবে না? হত্যা করা যাবে না। ছোট একটা পাখিকেও কি করা যাবে না? অনর্থক হত্যা করা যাবে না। এই পাখিটাও হাসরের ময়দানে আমার নামে বিচার দিবে, আল্লাহ এই মানুষটা আমাকে অনর্থক হত্যা করেছে, তার কোনো প্রয়োজন ছিল না, হ্যাঁ সে খাবে এই কারণে না, এমনি সে আমাকে হত্যা করেছে। সে কার সামনে বিচার দিবে বলেন? কার সামনে? আল্লাহর সামনে বিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিইমরিইন মুসলিমিন, লা ইয়াহিল্লু লিইমরিইন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস, কোনো মানুষের জন্য যে আল্লাহকে সাক্ষী দেয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলে,
এবং আমাকে আল্লাহ রসুল হিসাবে সাক্ষী দেয়, এই বান্দাকে হত্যা করার কোনো অধিকার কোনো মুসলমানের, কোনো মানুষের নাই। হ্যাঁ, এই মুসলমানটাকে সে হত্যা করতে পারবে বিইহদা সালাস, তিনটা কারণে। কয়টা কারণে? কয় কারণে? তিন কারণে। এক নাম্বার কারণ হলো আন নাফসু বিন নাফস, সে কাউকে হত্যা করেছে, যে কারণে তাকে হত্যা করা হইল। সে হত্যার আসামি। কিসের আসামি? সে আরেকজনকে হত্যা করেছে, এই কারণে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। যে মারছে সে গুনাহগার হবে না, কারণ সে আরেকজনকে হত্যা করেছে, যে কারণে তার শাস্তি এটা। অসাইয়িবু জানি, এমন জিনাকার যে বিবাহিত। কেমন জিনাকার? বিবাহিত ব্যক্তি, সে জিনা করেছে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, তাকে হত্যা করা হবে। তার কাছে কি ছিল বলেন? বিবাহ করার কারণে সে নিজেকে বাঁচানোর জন্য তার সুযোগ ছিল সে গুনাহ থেকে বেঁচে থাকার, কিন্তু এরপরেও সে গুনাহ থেকে বেঁচে না থেকে সে অপাত্রে নিজেকে ব্যবহার করেছে, এই কারণে তার হুকুম হলো তাকেও হত্যা করা হবে। তো এক নাম্বার ব্যক্তি কে বলেন? যে একজন আরেকজনকে হত্যা করে, এই ব্যক্তিকে হত্যা করা হবে। বিবাহিত জিনাকার, এই ব্যক্তিকেও হত্যা করা হবে। ওয়াল মারিকু লিদীনিহি আত-তারিকু লিল জামাআহ, যে ইসলাম ত্যাগ করে আলাদা হয়ে যায় মুরতাদ ব্যক্তিকেও কি করা হবে? হত্যা করা হবে। এছাড়া এই তিন কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করার সুযোগ নাই। এটা হালাল না, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোনো মানুষকে কোনো রকম কারণ ছাড়া, যে কারণে তাকে হত্যা করা যায়, এছাড়া কোনো কারণ ব্যতীত তাকে হত্যা করলো, অথবা জমিনের বুকে ফাসাদ করে এমন ব্যক্তি ব্যতীত, সে ফাসাদও করে নাই, অরাজকতাও সৃষ্টি করে নাই, এমন ব্যক্তিকে সে হত্যা করলো, আল্লাহ তাআলা বলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেমন জানি সে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। কাকে হত্যা করলো বলেন? দুনিয়ার। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি কোনো মানুষকে জীবিত রাখলো, হত্যা করলো না, কেমন জানি সে পুরা দুনিয়ার সমস্ত মানুষকে জীবিত রাখলো। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, একজন মানুষকে যখন কেউ হত্যা করলো, কেমন জানি সে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। অর্থাৎ এই মানুষটাকে হত্যার মধ্যে যদি একজন থাকে তাকেও মারা হবে, যদি 10 জন মিলে একজনকে মারে, 10 জনকে মারা হবে। 10 জন শরীক হওয়ার কারণে শাস্তির মধ্যে কি হবে না? যদি পুরা এলাকার মানুষ মিলে একজন মানুষকে হত্যা করে, তাহলে ওই পুরো এলাকার সমস্ত মানুষকে মারা হবে। যদি দেশের মানুষ মিলে একজন মানুষকে হত্যা করে, পুরা দেশের সমস্ত মানুষকে ওই ব্যক্তির কারণে কি করা হবে? ফাকাতালান। তো আল্লাহ তাআলা বলতেছে, কেমন জানি সে পুরা জাতিকে সে হত্যা করে দিল। এই জন্য এত বড় একটা পাপের কাজ, যে পাপটা হলো যেটা মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার বিষয় এনেছেন, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ এটা এমন গুনাহ যে গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মিনার রিবা, হে ঈমানদারগণ, তোমরা রিবা থেকে, সুদ থেকে বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি এই গুনাহ থেকে বেঁচে না থাকো, সুদের মতো এই গুনাহ থেকে বেঁচে না থাকো, তো তোমাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। কার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছে? কে? আল্লাহ এবং আল্লাহর রসুল যুদ্ধের ঘোষণা দিয়েছে। কার ব্যাপারে? যে সুদ খায় তার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুল যুদ্ধের ঘোষণা দিয়েছে, যদি সে এই কাজ থেকে বিরত না আসে। সুদখোর যে হবে তার অবস্থাটা কি?
সে কিয়ামতের দিন উঠবে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহুশ শাইতানু মিনাল মাস। যে সুদ খায় তার অবস্থাটা এমন হবে, সে কিয়ামতের দিন উঠবে এমনভাবে কেমন জানি এই ব্যক্তিকে শয়তান আসর করছে। কে আসর করেছে? জিনে ধরলে মানুষ কি করে? হ্যাঁ, জিনে ধরলে কি বলো? আমি তো এই সেই বলতেই থাকে। তো যেরকম এই জিনে ধরলে মানুষ যেরকম করে, কেমন জানি একটা পাগল পাগল হয়ে যায়। তো যে ব্যক্তি সুদ খাবে সে কিয়ামতের দিন ওরকমভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে, তার মাথা ঠিক থাকবে না, এরকম উল্টাপাল্টা বকতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যাহারার রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়াতিন, কোনো এলাকাতে সুদ এবং জিনা যখন প্রকাশিত হয়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষ তারা নিজেদের উপরে আল্লাহর আযাবকে হালাল করে দিছে। কার আযাবকে? কার আযাব বলেন? যখন কোনো এলাকাতে কোনো এলাকার মানুষ সুদ এবং জিনার মধ্যে লিপ্ত হয়, ওই এলাকার মানুষ তারা নিজেদের উপরে আল্লাহর আযাবকে হালাল করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ আপনি আযাব পাঠান, কোনো সমস্যা না, আমরা তৈরি আছি। তো কত বড় গুনাহ হলে এরকম হয় যে আল্লাহর আযাব কি হয়ে যায়, ওই জাতির উপরে হালাল হয়ে যায়, যে আল্লাহ তাআলা ওই জাতির উপরে আযাব পাঠায়। এই কারণে এই বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুদের মতো গুনাহ, জিনার মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জিনা তো এখন সহজ হয়ে গেছে, একদম প্রকাশ্যে হচ্ছে। তো এটা তো প্রকাশ্যে হচ্ছে, মানে প্রকাশ্যে আযাব ডাকতেছে, কাছে পাঠান, আমরা তৈরি আছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকলুল ইয়াতামা, এতিমের সম্পদ। কার সম্পদ? এতিমের সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের সম্পদ, একজন মানুষ মারা গেল, তো মারা যাওয়ার পরে তার সন্তান আছে। এতিম বলতে এখানে ছোট বড় অনেকেই থাকতে পারে, এতিম বলতে একবার এতিমও থাকতে পারে। তো একজন মানুষ মারা যাওয়ার পরে তার ভাই তৈরি হয়ে গেল ওই সম্পদ সবগুলোকে, অর্থাৎ চাচারা তৈরি হয়ে গেছে কি করার জন্য? সমস্ত অর্থগুলো আত্মসাৎ করার জন্য। বা যারা ওয়ারিশ আছে, ওয়ারিশের মধ্যে কেউ তার ওয়ারিশের সম্পদগুলো আত্মসাৎ করার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় সমস্ত মানুষ যারা এতিমের সম্পদ বক্ষণ করে, জুলুম করে, কি করে? জুলুম করে, তাদেরকে তাদের হক না বুঝিয়ে দিয়ে সে যখন এতিমের অংশগুলো সে বক্ষণ করলো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা বলে সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরলো। কিসের আগুন? যেহেতু পেটের মধ্যে জাহান্নামের আগুন আগে থেকে ভরে ফেলছে, আল্লাহ তাআলা ওয়াসায়াসলাউনা সাঈরা, তার ঠিকানা তো পেটের মধ্যে, যেহেতু আগে জাহান্নামের আগুন ভরে নিছে, তো তার ঠিকানা তো জাহান্নাম হবেই। পেটের মধ্যে কি ভরছে? তো এতিমের সম্পদ যখন কোনো মানুষ জুলুম করে বক্ষণ করলো, সে কেমন জানি কি করলো বলেন? জাহান্নামের আগুন বক্ষণ করলো। যখন সে জাহান্নামের আগুন বক্ষণ করলো, তার জন্য কি নির্ধারিত হয়ে গেল বলেন? জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। এটা একটা এমন একটা পাপ যেটা যে করে তাকে ধ্বংস করে দেয়। এরপরে আরেকটা গুনাহ, অকযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী নারীর উপরে, মুমিন নারীর উপরে কি দেওয়া? অপবাদ দেওয়া। একজন মানুষ, একজন নারী, সে তার ভিতরে দোষ নাই এমনি অপবাদ। একজনের ভালো, তার মেয়ের ভালো জায়গায় বিবাহ হচ্ছে, তার ব্যাপারে কয় যে না, আপনারা কি খোঁজ খবর নিছেন মেয়েটা কেমন? বিবাহ ভাঙার জন্য কি থাকে? বসে থাকে। আমাদের সমাজের মধ্যে এগুলো হয়। কারো ভালো কেউ চায় না। একজনের বিবাহ হচ্ছে ভালো জায়গার মধ্যে, ফোন দিয়ে তারে বলে আপনারা কি খোঁজ খবর ভালো মতো নিছেন, মেয়ে কেমন? তো এটা কি অপবাদ দেওয়া হলো না? তো এই যে একজন মানুষ যে কাজ করে নাই, তার ব্যাপারে অপবাদ দিল, এই অপবাদটা এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ফাতে মক্কার দিন, মক্কার বড় বড়
কাফেরা মহিলা যারা মুসলমান হয়েছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছে, আয়েশা বলতে, আল্লাহ নবী আমাদেরকে আপনি বায়াত গ্রহণ করেন, আমাদেরকে শিক্ষা দেন ইসলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয় তাদেরকে শিক্ষা দিয়েছিলেন, এই সমস্ত বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল যে তোমরা কাহার উপরে অপবাদ ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন ওয়া আরজুলিহিন, তোমরা তোমাদের হাত মুখ ইত্যাদি দ্বারা এমন কোনো অপবাদ তোমরা কি করিও না, মানুষদেরকে দিও না। তো এই এত বড় একটা কবিরা গুনাহ যেটা মানুষকে ধ্বংস করে দেয়, এই কাজ থেকে বিরত থাকা দরকার কিনা বলেন? এটা একটু মহিলাদের মধ্যে এই দোষটা একটু বেশি, তাই আমরা তাদেরকে নসিহত করব। ওই যে শুরুতে বলছি না, ওহুয়া ইয়াইযুহু, লোকমান তার সন্তানকে কি করত? নসিহত করত। সন্তান, সন্ততি, পরিবারের সকল সদস্যদেরকে নসিহতের দায়িত্ব কার বলেন? ঘরের যিনি দায়িত্বশীল তার। সর্বশেষ জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ। কত বড় কবিরা গুনাহ, যেটা বান্দাকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক।